আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার পর বন্ধ রাজধানীর বেশিরভাগ মার্কেট, শপিং মল। ১২টা থেকে ৮টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রাখতে চান ব্যবসায়ীরা। সন্তান হারানোর কান্নায় ভারী হচ্ছে পরিবেশ। হামে ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় ৪ শিশুর মৃত্যু। রোববার থেকে টিকাদান শুরু। হাহাকারের পর হাতাহাতি। পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। কয়েক জেলায় মজুদ অকটেন পেট্রোল জব্দ। দাম বাড়ছে না, জানালেন বাণিজ্য মন্ত্রী। যুদ্ধের বলি হয়ে বাহরাইনে নিহত তারেক আলীর মরদেহ ১ মাস পর পৌঁছানো দেশে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসগুলোকে সক্রিয় থাকার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখবেন বিস্তারিত। মালিক সমিতির পক্ষ থেকে সরকারের নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছিল আগেই। সেই নির্দেশনা মেনেই ঘড়ির কাঁটা সন্ধ্যা ৬টা ছুতেই বন্ধ হতে থাকে দোকানপাট। এই দৃশ্য রাজধানীর মোতালেব প্লাজা সহ হাতিরপুলের কয়েকটি মার্কেটের। কিন্তু তখনও আনাগোনা থামেনি ক্রেতাদের। দোকান বন্ধ, তাই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ছাড়াই ফিরে যেতে হয় তাদের। ব্যবসায়ীরা বলছেন, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। তবে সময়সীমা সকাল 10টা থেকে 6টার পরিবর্তে বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত করার দাবি তাদের। দুপুর 12টা থেকে নিয়ে আমাদের যদি রাত 8টা পর্যন্ত করতো, অ্যাটলিস্ট আমরা যে কাস্টমার আমরা এটা হয়তো রিকভারি করতে পারতাম। আমাদের কাস্টমার আসি আপনার সন্ধ্যার দিকে, কারণ সারাদিন একটু রিল্যাক্সের দিন, হলিডের দিন, সবাই ধরেন লেট করে বের হয়। 10টার দিকে না খুলে যদি 12টার দিকে খুলি, আমরা 8টা পর্যন্ত যদি চালাতে পারি, আমাদের কিছুটা একটু বাঁচার একটা উপায় থাকে আর কি। সরকারি সিদ্ধান্ত মেনে সময়মতো বন্ধ হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কও। সরকারের নির্দেশনার কথা ব্যবসায়ীদেরকে আগেই জানিয়ে দেয় কর্তৃপক্ষ, তাই সূর্যাস্তের পরপরই খালি হয়ে যায় শপিং মল প্রাঙ্গণ। এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটতেও দেখা গেছে কোথাও কোথাও। বিশেষ করে সড়কের পাশের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে সন্ধ্যার পরেও। আমাদের এখনো সেরকম কোনো নোটিশ হয়তো কালকে হয়তো চলে আসতে পারে, কিন্তু প্রথম দিন দেখে হয়তো এখনো সবাই হয়তো শিওরিটি হইতে পারেনি। সবসময় যে কোনো সুবিধা অসুবিধা নোটিশ দেয় যে কোন সময় বন্ধ করতে হবে, কোন সময় খুলতে হবে। মার্কেট কমিটি থেকে আমাদের কোনো নোটিশ আসে নাই। সাপ্তাহিক ছুটির দিনে বন্ধ ছিল ঢাকার বাইরের বেশিরভাগ মার্কেট। চট্টগ্রামে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিকল্প উৎস থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানির চেষ্টা করছে সরকার। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় জনগণকে জ্বালানি সাশ্রয় করে চলার আহ্বান জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য সন্তানের জ্বর, ঠান্ডা ও শরীরের র্যাশ ওঠা নিয়ে কয়েকদিন ধরেই ঘুরছিলেন বেশ কয়েকটি হাসপাতালে। সবশেষ রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শনাক্ত হয় হাম। তাতেই কান্নায় ভেঙে পড়েছেন উদ্বিগ্ন এই অভিভাবক। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ, বাড়ছে মৃত্যুও। 24 ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 4 শিশু। বিভিন্ন জেলার হাসপাতালগুলোয় বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। বাচ্চার 4-5 দিন ধরে জ্বর, ঠান্ডা, গায়ে একটু র্যাশও দেখা যাচ্ছে। প্রথমে জ্বর ছিল 5 দিন, পরে ডক্টর দেখাইছি, কিছু হয়নি। পরে নিয়ে গেছিলাম শিশু হাসপাতালে, ওখানে নেয় নাই, পরে এখানে দিচ্ছি। আস্তে আস্তে প্রথমে শরীরে হয়েছে, পরে এখানে আসছে। বাচ্চার প্রথম জ্বর, ঠান্ডা, কাশি ছিল, পরে পাতলা পায়খানাও ছিল। পরে আমরা ওই জায়গায় মুন্সিগঞ্জে ডাক্তার দেখাইছি। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগী। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। হামের প্রভাবে প্রচন্ড জ্বর তো থাকছেই, কারো কারো হচ্ছে নিউমোনিয়া আর ডায়রিয়াও। চিকেন পক্সে পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার ইনফেকশন হলো আর ফুসফুসে। 1 সপ্তাহ ধরে হাম, জ্বর, কাশি, ঠান্ডা, বাথরুম করে জ্বর, ঠান্ডা, কাশ আর এই যে শরীরে এইগুলা উঠছে, এই কারণে নিয়ে আসছে। কিছুই খাইতে পারে না, আর ওর হামটা সারা শরীরে ফুটা বেরিয়েছে, আর সবার সাথে নিউমোনিয়াও আছে। এদিকে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। 4টি ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে। তেলের দীর্ঘ এ লাইনে অনেকেই আছেন মধ্যরাত থেকে। এইভাবে তেল সংগ্রহে কর্মসময় তো বটেই, জীবনও অতিষ্ঠ। কিন্তু তেল ছাড়া তো গাড়িও চলবে না, তাতে থেমে যাবে জীবন জীবিকা। রাত আমাদেরকে পাঠাই দিল তেলের জন্য, হ্যাঁ,
কিন্তু আমরা যে কষ্টটা করতেছি এটা কেউ বুঝতেছে না। ভাবছিলাম যে এটা তেলটা নিয়ে বাসায় গিয়ে রিল্যাক্স থাকবো বা ঘুমাবো, সারাদিনে সারা রাত্রি এইভাবে রইলাম। ভোগান্তি অনেক, আমাদের প্রচুর ভোগান্তি হইতেছে। বিশেষ করে রাইড শেয়ার করা মোটর বাইক চালকদের অবস্থা বেশি করুণ। তেলের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে কমছে উপার্জন। প্রতিদিন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, এই 4 ঘন্টা আমাদের মনে করেন 500-600 টাকা আর্নিং কমে যাচ্ছে। 2 ঘন্টায় আমরা কিছুটা হলে তো ইনকাম করতে পারতাম, এর জন্য আমাদের একটু বেশি সমস্যা। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না এই সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে জ্বালানি আছে সেখানেও লম্বা লাইন। সারা রাত একজন লোকে দিচ্ছে, ওই টাকা গুনতেছে। এই জায়গায় এই যে সমস্যাটা, মানে তারপর এখানে যে মানে অতিরিক্ত লোক বাড়াইলে আজকে আমাদের এই অবস্থাটা হইতো না। যদি 2টা বা 3টা ইউজ করা হইতো তাহলে এতগুলা ভোগান্তি মানুষ হইতে হইতো না। দেখা গেল আমরা লিটারি 13 ঘন্টা পরে এখানে এসে মাত্র দাঁড়াইলাম। আশাবাদী আছে, এখানে খুব ভালো লাগতেছে। তাও তো মন মতো পাচ্ছি না, 10 লিটারের বেশি দেবে না বলতেছে। চৈত্রের গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও সরকার থেকে বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে। গ্রাহকদের প্রশ্ন, তাহলে কেন এমন অবস্থা? তেল আছে সব জায়গায়, কোন জায়গায় তেল আছে? 6টা পাম্প ঘুরে এলাম, এইখানে তেল পাইছি। আর রোদে তো বুঝতেছে, রোদে তৈলাক্ত হয়ে গেছি আজকে ভাই, তৈলের জন্য তৈলাক্ত হয়ে গেছি। একজনে বলছে 2টার সময় দিবে, একজন 27 বছরের প্রবাস জীবনের অবসান করে দেশে ফিরলেন SM তারেক আলী। তবে জীবিত নয়, কফিনবন্দি মরদেহ হয়ে। মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে প্রাণ হারান এই প্রবাসী বাংলাদেশি। নানা জটিলতার কারণে প্রায় 1 মাস পর শুক্রবার সন্ধে 6:45টার দিকে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে পৌঁছায় তার মরদেহবাহী কফিন। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মরদেহের পরিবহন ও দাফনের জন্য 35,000 টাকা নগদ সহায়তা, বিশেষ অনুদান 50,000 টাকা এবং পরবর্তীতে বিমা বাবদ 3 ও অন্যান্য বাবদ 10 লাখ টাকা দেওয়া হবে। এই মধ্যপ্রাচ্যের এই ঘটনার পর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয়, এই 3 মন্ত্রণালয়ে এবং আমরা দায়িত্বপ্রাপ্ত যারা সংসদ সংশ্লিষ্ট সংসদ সদস্য সবাই মিলে আমরা প্রতিদিনই প্রতিনিয়ত খবর রাখছি। মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স বোর্ড যেটা সবসময় এই খরচগুলো করে থাকে, তাদের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত 6 জন বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের মরদেহ দেশে পৌঁছেছে।